সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি স্পেশাল ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করব। আর তার জন্য এখানে নিয়েছি 1 প্যাকেটের মতো চিংড়ি মাছ, 1 কাপ boneless চিকেন, 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো স্প্রিং অনিয়ন আর 3 রঙের ক্যাপসিকাম নিয়েছি আমি এখানে, 1 কাপ বাঁধাকপি কুচি, 2টা গাজর কুচি, এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস নিয়েছি আর 1 টেবিল চামচের মতো সেসামি অয়েল নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ কুচি, আর লাগবে গার্লিক পাউডার, আর জিঞ্জার পাউডার, আর লাগবে কয়েকটা ডিম। তাহলে চলুন রান্না শুরু করি। প্রথমেই চিংড়িটাকে ম্যারিনেট করে রেখে দিব। তার জন্য দিয়েছি এখানে 1 চা চামচের মতো জিঞ্জার পাউডার, 1 চা চামচ গার্লিক পাউডার, কিছু ব্ল্যাক পেপার আর 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে মাখিয়ে রেখে দিব। আর ঠিক একইভাবে চিকেনটাকেও আমি ম্যারিনেট করে রেখে দিব। একটি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে ডিমটা ভেজে নেব। আর ডিমের মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ আর ব্ল্যাক পেপার। ডিমটা ভাজা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিব চিংড়িটাও। চিংড়িটা ভাজা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব চিকেনটাও। চিকেনটা কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, গাজর আর দিয়ে দিব ক্যাপসিকাম। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, সয়া সস, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ব্ল্যাক পেপার দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব। তারপর একটি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর আমি চিংড়িটা এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব বয়েল করে রাখা রাইসটা, দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিব। আর দিয়ে দিব সেসেমি অয়েল, স্প্রিং অনিয়ন আর ভেজে রাখা ডিমটা দিয়ে ভালোভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। সবগুলো একসাথে মেশানো হয়ে গেলে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই তো 2 মিনিট পর তৈরি হয়ে গেল আমার স্পেশাল ফ্রাইড রাইস। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।